তো আজ আমরা পড়ব প্রথম শ্রেণীর বাংলা বইটি সম্পর্কে। আর ভিডিওটি মূলত যারা অনেক বৃত্তি পরীক্ষা দিবে এরকম ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোন ধরনের প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন আসে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না, তো তাদের জন্য। তো এখানে আমরা প্রথমেই সামনে নিয়েছি একটি বাংলা বই। এখানে আমরা আলোচনা করব হচ্ছে কভার পেজ সম্পর্কে। উপরে যে পৃষ্ঠাটা, এটাকে মূলত কভার পেজ বলা হয়। তো আলোচনা করব এই কভার পেজ সম্পর্কে। তো আমরা কভার পেজে অনেক ছবি দেখতে পাচ্ছি। তো এখান থেকে প্রথম প্রশ্ন হতে পারে, যেমন তোমার বাংলা বইয়ের নাম কি? সেখানে আমরা বলতে পারি আমার বাংলা বই প্রথম শ্রেণী। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার বাংলা বইয়ের কভার পৃষ্ঠায় কতগুলো পাখির ছবি রয়েছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 4টি পাখির ছবি রয়েছে। এরপরে আসি তোমার বাংলা বইয়ের কভার পৃষ্ঠায় কতগুলো ছেলে মেয়ের ছবি আছে? তো এখানে 4টি ছেলে মেয়ের ছবি আছে, তার মধ্যে হচ্ছে 2টি ছেলে এবং 2টি মেয়ে। এরপরে প্রশ্ন হচ্ছে তোমার বাংলা বইয়ের কভার পৃষ্ঠার নিচের অংশে কি লেখা রয়েছে? যেমন এখানে নিচের অংশে লেখা রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা। এরপরে আসি তোমার বাংলা বইয়ের কভার পৃষ্ঠায় মনোগ্রামে কি লেখা রয়েছে? এটা হচ্ছে মনোগ্রাম। তো মনোগ্রামে লেখা রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা, বাংলাদেশ। এরপরে লাস্ট প্রশ্ন হতে পারে, যেমন তোমার বাংলা বইয়ের কভার পৃষ্ঠা রং কি? সেখানে আমরা বলতে পারি লাল, সবুজ এবং আকাশী। আসি জাতীয় পতাকা সম্পর্কে। প্রথম প্রশ্ন হতে পারে, যেমন জাতীয় পতাকার রং কয়টি ও কি কি? সেক্ষেত্রে আমরা বলতে পারি জাতীয় পতাকার রং হচ্ছে 2টি, লাল এবং সবুজ। দ্বিতীয় প্রশ্ন হতে পারে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। এরপরে হচ্ছে লাল বৃত্তটির ব্যাসার্ধ কত? লাল বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 1/5 এরপরে আছে ভবনে ব্যবহারের জন্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি? প্রশ্ন ঠিক এভাবে হবে, জাতীয় পতাকার 305 সেমি হলে তাহলে ফুট হবে কত? তাহলে 305 সেমি হলে ফুট হবে 10 ফুট। একইভাবে 183 সেমি হলে ফুট হবে 6 ফুট। এভাবে নিচের অংশগুলো একইভাবে পড়তে হবে, কারণ এর থেকে অনেক প্রশ্ন আসে আর বৃত্তি পরীক্ষায় এগুলা জানা খুবই দরকার। আমরা বাঙালি, কিন্তু আমরা কতজনে জানি এই জাতীয় সঙ্গীত সম্পর্কে? অনেকেই জানি না। আর এই কারণে আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। তো বন্ধুরা, এবারে জানবো জাতীয় সঙ্গীত সম্পর্কে। তো প্রথমেই শিখব জাতীয় সঙ্গীত কে লিখেছেন। জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা সাধারণত কত লাইন গাই জাতীয় সঙ্গীত? আমরা সাধারণত 10 লাইন গাই। এরপরে আসি গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণপাঠ কত লাইন? গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণপাঠ হচ্ছে 20 লাইন। এরপরে আসি তোমার বাংলা বইয়ের রচনা, সংকলন ও সম্পাদনায় কতজন এবং তাদের নাম কি কি? তাহলে এখানে আছে সংকলন, রচনা ও সম্পাদনায় হচ্ছে 4 জন, যেমন শফিউল আলম, মাহবুবুল হক, সৈয়দ আজিজুল হক, নূরজাহান বেগম। এদের নামগুলোকে অবশ্যই মুখস্থ করতে হবে। তোমার বাংলা বইয়ে শিল্প সম্পাদনায় কে? হাশেম খান। পরিমার্জনে কতজন? পরিমার্জনে হচ্ছে 5 জন। তাদের নাম কি কি? শফিক আহমেদ শিবলি, গৌরাঙ্গলাল সরকার, মোহাম্মদ তৈয়বুর রহমান, ডক্টর নাসিমা বেগম, উত্তম কুমার ধর। এরপর আসি বাংলা বইয়ের প্রথম মুদ্রণ হয় কত সালে? এখানে আছে সেপ্টেম্বর 2012। তোমরা তোমাদের নতুন বই অনুযায়ী পড়বে। এখানে তোমাদের বাংলা বইয়ের চিত্রাঙ্কনে কে ছিলেন? যেমন ধরো এখানে আছে
হাশিম খান, মোহাম্মদ আব্দুল মোমেন, মিল্টন। এরপর আসি তোমার বাংলা বইয়ের ডিজাইন কে করেছেন। যেমন এই ডিজাইন এখানে যারা করেছেন তাদের নাম হল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা। এরপরে আসি প্রসঙ্গ কথা থেকে আমাদের প্রশ্ন হতে পারে, যেমন তোমার বাংলা বইয়ের চেয়ারম্যান কে? তাহলে আমার বাংলা বইয়ের চেয়ারম্যান হচ্ছে প্রফেসর মোহাম্মদ আবুল কাসিম মিয়া। এরপরে আসি বাংলা বইয়ে সূচিপত্র সম্পর্কে। তো এখানে প্রথম প্রশ্ন হতে পারে, যেমন তোমার বাংলা বইয়ে সূচিপত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার বাংলা বইয়ের সূচিপত্রকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন পাঠ, বিষয়, পৃষ্ঠা, এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা আসি তোমার বাংলা বইয়ের কতগুলো ছড়া এবং কবিতা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছড়ার সংখ্যা 7টি। তাহলে আমার বাংলা বইয়ে ছড়া রয়েছে 7টি। এরপর এসে তোমার বাংলা বইয়ের গল্প সংখ্যা কতটি? দেখতে পাচ্ছি এখানে গল্প সংখ্যা কতগুলো আছে। তো এখানে গল্প সংখ্যা রয়েছে 9টি। তাহলে আমাদের বাংলা বইয়ের গল্প সংখ্যা হচ্ছে 9টি আর ছড়ার সংখ্যা হচ্ছে 7টি। এছাড়া অন্যান্য বিষয়গুলো যে রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি যে অন্যান্য বিষয় সংখ্যা হচ্ছে 40টি। যেমন এখানে দেখা যাচ্ছে আকার, ইকার, এসব ব্যবহার যে রয়েছে, বর্ণশিখী, এগুলো সবগুলোই হচ্ছে অন্যান্য বিষয়। তাহলে অন্যান্য বিষয় হচ্ছে 40টি। তাহলে মোট পাঠ সংখ্যা হচ্ছে, দেখতে পাচ্ছি 1 থেকে 56 পর্যন্ত। তাহলে তোমার বাংলা বইয়ের মোট পাঠ সংখ্যা হচ্ছে 56টি। মোট বিষয় হচ্ছে, এখানে টোটালি প্রথম থেকে লাস্ট পর্যন্ত গুণে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে মোট বিষয় সংখ্যা। আর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 1 থেকে 72 পর্যন্ত। তাহলে তোমার বাংলা বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 72টি। কিন্তু এখানে যদি কভার পৃষ্ঠা সম্পর্কে ধরা হয় তাহলে কিন্তু বেশি হবে। এর পরের পাতায় আসি। এর পরের পাতায় রয়েছে ছবি সংখ্যা। যেমন তোমার বাংলা বইয়ের পাঠ অনে কয়টি মানুষের ছবি রয়েছে? এখানে দেখতে পাচ্ছি 4টি মানুষের ছবি রয়েছে, তার মধ্যে হচ্ছে 2টি মেয়ে এবং 2টি ছেলে। এরপরে আসি তোমার বাংলা বইয়ের মুরগির সংখ্যা কতগুলো বা মুরগি বাচ্চা কতগুলো, মোরগ কতগুলো, এ সম্পর্কে। আর সম্পূর্ণ পাঠ সম্পর্কে বলা হয় যে তোমার বাংলা বইয়ের পাঠ অনেক কী সম্পর্কে বলা হয়েছে। তো এখানে হচ্ছে সামাজিক পরিবেশ, যেমন গাছ লাগানো, ঘর বাড়ি, এখানে অনেক কিছুই রয়েছে। তাই এটাকে আমরা এক কথায় সামাজিক পরিবেশ হিসেবে বিবেচনা করতে পারি। এখানে অন্য একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে তোমার বাংলা বইয়ের সূচিপত্রে কয়টি ছেলেমেয়ের ছবি রয়েছে? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি ছেলেমেয়ের ছবি রয়েছে, তার মধ্যে এখানে 2টি মেয়ে এবং 1টি ছেলে রয়েছে। এবং এখানে তারা কি করছে? এখানে তারা খেলাধুলা করছে।